তুই একবার বলছিস গাড়ি থেকে নেমে যাচ্ছিস, উনি বলছেন গাড়িতে উঠবে না। এগুলো কি ছেলে খেলা হচ্ছে? দীপ্তবাবু প্লিজ গাড়িতে উঠে বসুন, আসুন। বললাম তো আমি যাব না, দরকার পড়লে আমি হেঁটে যাব, কিন্তু এই গাড়িতে করে আমি যাব না। আচ্ছা আমার গাড়িটা কি দোষ করলো বলুন তো? আচ্ছা এটা কি ছেলে মানুষই হচ্ছে দীপু, এতটা রাস্তা তুই হেঁটে যাবি? তব্রতবাবু ছেলেকে একটু বুঝিয়ে বলুন রাস্তাঘাটের কি অবস্থা, সাইক্লোনের জন্য রাস্তা ভেঙে গেছে, আমরা কিভাবে এসছি একটু বলুন। দীপ্তবাবু প্লিজ বি প্র্যাকটিক্যাল। এসব কি ছেলে মানুষই হচ্ছে? এখান থেকে আপনি এখন কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। আরে কলকাতায় হেঁটে পৌঁছে যাবো বললেই তো হয় না, মুখে বলা আর কাজে করে দেখানোটা এক নয়। আসুন গাড়িতে বসুন। দীপু আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না, বাচ্চাদের মতো জেদ করিস না প্লিজ। আমি বলছি দীপু তুই উঠবি কিনা? গাড়ির ভেতরের আবহাওয়া তো বাইরের থেকেও বেশি গম্ভীর, থমথমে। ওয়েদারটা তো একটু হালকা করা দরকার। কি তব্রতবাবু, তাই তো? একটা কাজ করি, একটু গান শোনা যাক। সারাটা রাস্তা তো আর গোমরা মুখ করে যাওয়া যায় না। তরুণ বাবু আপনি ত্রিনয়নী আর দীপুর একসাথে থাকা নিয়ে আশাবাদী, তাই এ কথা বলছেন, কিন্তু আমি তো জানি ওদের ভবিতব্য কি। গান শুনিয়ে কি আর এই মেঘ কাটবে? আরে কেউ তো কিছু বলছে না দেখছি। ঠিক আছে আমি গান চালাচ্ছি। ও গড, ত্রিনয়নীর মতো এই গানটা তো দেখছি আমার সাথে আঠার মতো লেগে আছে।